দ্রুতগতির বৈদ্যুতিক রেল প্রকল্পে চুক্তি সই করেছে সৌদি আরব ও কাতার, যা দুই দেশের রাজধানী রিয়াদ এবং দোহাকে সংযুক্ত করবে। ট্রেনটির গতিবেগ হবে ঘন্টায় ৩০০ কিলোমিটার। মাত্র ২ ঘন্টায় রিয়াদ থেকে যাওয়া যাবে দোহায়। আর এই প্রকল্পে সরাসরি ও প্রত্যক্ষভাবে ৩০,০০০ মানুষের চাকরি হবে। রেলপথটির দৈর্ঘ্য হবে ৭৮৫ কিলোমিটার। প্রতি বছর ১ কোটি লোক চলাচল করতে পারবে এই রেলে। ৮ ডিসেম্বর সৌদির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এবং কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল খলিফার উপস্থিতিতে এর চুক্তি সই হয়। ৬ বছরের মধ্যে এই মেগা প্রকল্প শেষ করতে চায় দুই দেশ। এই রেল প্রকল্প চালু হলে যাতায়াত, বাণিজ্য, পর্যটন এবং আমদানি রপ্তানিতে উল্লেখযোগ্য সুবিধা হবে সৌদি ও কাতারের। কুয়েতে ২০২৫ সালের জানুয়ারি থেকে ডিসেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত নানান দেশের ৩৬,৬১০ জন বিদেশি কর্মীদের তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। আরব টাইমসের খবরে বলা হয়েছে, যাদের বেশিরভাগই এশিয়ার দেশগুলোর প্রবাসী কর্মী। দেশটিতে আছেন ৩.৫ লাখেরও বেশি বাংলাদেশি, ভারতের ১০ লাখেরও বেশি কর্মী। তবে কোন দেশের কর্মীদের কত সংখ্যায় বহিষ্কার করা হয়েছে তা রিপোর্টে উল্লেখ করা হয়নি। খবরে বলা হয়েছে, উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসী বহিষ্কারের ঘটনায় এটাই পরিষ্কার হচ্ছে যে কুয়েত সরকার দেশটির নিরাপত্তা জোরদারে ভিসা লঙ্ঘনকারীদের কোনো ছাড় দিচ্ছে না। যেসব কর্মী দেশটি থেকে বহিষ্কার হয়েছেন তাদের বেশিরভাগই বসবাসের আইন, ভিসার কন্ডিশন, লেবার আইন ভঙ্গ করেছেন। তাছাড়া অনেকেই অপরাধ করে বহিষ্কার হয়েছে। বর্তমানে দেশটিতে আইন ভঙ্গ করলে ১০ দিনের মধ্যে দেশটি থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। ফলে কড়াকড়ি হচ্ছে সব নিয়মকানুন। আর তাই এই সময়টায় সতর্ক থাকতে হবে কুয়েত প্রবাসী বাংলাদেশি কর্মীদের। বাহরাইনে অবৈধ কর্মীদের বিরুদ্ধে চলমান অভিযানে ৫৭ প্রবাসী কর্মীদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। আটক করা হয়েছে ২৫ প্রবাসী কর্মীকে। দ্য ডেইলি ট্রিবিউনের খবরে বলা হয়েছে, নভেম্বর ৩০ থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত দেশটির বিভিন্ন গভর্নরেটে ১৩৫২টি অভিযান পরিচালনা করা হয়। বেশিরভাগ অভিযান চালানো হয়েছে দোকানে। তাতে দেখা যায় বেশিরভাগ কর্মী ভিসা ও কাজের শর্ত ভঙ্গ করেছে। আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে যথাযথ আইনগত প্রক্রিয়া নেওয়া হচ্ছে বলে জানিয়েছে দেশটির লেবার মার্কেট রেগুলেটরি অথরিটি।